বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। সংগঠন, দুর্বলতা ও মজবুতি। সংগঠন সংগঠন এটি ইংরেজিতে বলা হয় অর্গানাইজেশন, আরবিতে বলা হয় তঞ্জিম, যার যে শব্দটির বাংলা প্রতিশব্দ হলো সংগঠন। জামাআত আর অর্থ হলো দল, পার্টি, শব্দ দ্বারা সংগঠনের অর্থ প্রকাশ করে। আন্দোলন ও সংগঠন এক জিনিস নয়। আন্দোলন মানে উদ্দেশ্য সমাধানের চেষ্টা সাধনা, যাকে ইংরেজিতে বলা হয় মুভমেন্ট বা আন্দোলন। চেষ্টা সাধনার জন্য নিয়োজিত যে সংস্থা, তার নাম হলো সংগঠন। অর্থাৎ চেষ্টা সাধনার নাম আন্দোলন এবং চেষ্টা সাধনা পরিচালনা করে যেই সংস্থা, তার নাম হলো সংগঠন। অর্থনীতিতে যেমন সংগঠন মানে অন্যান্য উপাদানকে যে কাজে লাগায়, যে উদ্যোগ গ্রহণ করে, যে ঝুঁকি গ্রহণ করে, বিপ্লবের ক্ষেত্রে তেমনি যে সংস্থাটি জনশক্তি সংগ্রহ করে, কাজে লাগায়, উদ্যোগ গ্রহণ করে এবং ঝুঁকির মোকাবেলা করে, সেই সংস্থাটির নাম হলো সংগঠন। সংগঠনের জন্য প্রয়োজন 5টি উপাদানের। 1. একক উদ্দেশ্য। 2. নেতৃত্ব। 3. কর্মী বাহিনী। 4. কর্মসূচি। 5. প্রয়োজনীয় অর্থ। 1. একক উদ্দেশ্য। সংগঠনের জন্য অপরিহার্য প্রয়োজন হল সংশ্লিষ্ট জনশক্তির একটিমাত্র উদ্দেশ্য হওয়া। একটিমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য থাকতে হবে। একটিমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য হাসিলের জন্য তারা সমবেত কাজ করবে। এই জন্য একটি মেশিন যার কল কবজা ভিন্ন ধরনের, কিন্তু সবাই মিলে একটিমাত্র জিনিস উৎপাদন করে, উৎপাদন সম্পন্ন করবে একটি মাত্র সম্পদ। আন্দোলনের গতি প্রকৃতির উপর নির্ভর করে তার উদ্দেশ্য ও লক্ষ্য। কোনো কলকারখানার শ্রমিকের দাবি দাওয়া আদায়ের উদ্দেশ্যে আন্দোলন হতে পারে, যেমন পাকিস্তান এবং বাংলাদেশ সৃষ্টির মতো আন্দোলনও হতে পারে, অথবা হতে পারে কোনো আদর্শ কায়েমের উদ্দেশ্যে আন্দোলন। মোট কথা, সংগঠনের প্রথম উপাদান হলো একটি বৃহত্তর জনগোষ্ঠী একক উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কাজ করবে। বহু লোক একত্র হলেই সংগঠন হয় না। যেমন একটি বাজার, এখানে বহু লোক আসে স্বতন্ত্র উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যের কোনো ঐক্য বা একক কেন্দ্রিকতা নেই, তাই এটি সংগঠন নয়। অথচ এই বাজারের জন্য গঠিত কমিটি বাজারের উন্নয়নের একক উদ্দেশ্যে গঠিত হয় বলে উক্ত কমিটিকে একটি সংগঠন বলা হয়ে থাকে। সেই অর্থে জামায়াত ইসলামী একটি সংগঠন, কেননা এর মধ্যে রয়েছে একক উদ্দেশ্য। জামায়াত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে গঠনতন্ত্র বলে দেয়, বাংলাদেশ তথা সারা বিশ্বে সার্বিক শান্তি প্রতিষ্ঠা ও মানব জাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত দ্বীন বা ইসলামী বিধান কায়েমের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহ তাআলার ও পরকালীন সন্তুষ্ট ও সাফল্য অর্জন করাই হলো জামায়াত ইসলামী বাংলাদেশের
অথবা বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য। যারা এই উদ্দেশ্য বা লক্ষ্যের ব্যাপারে একমত হন এবং নিজেদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য একই বানিয়ে নেন, কেবল তারাই জামায়াত ইসলামের রুকন বা সদস্য হয়। তাই বাংলাদেশ জামায়াত ইসলামের ক্ষেত্রে উদ্দেশ্য ও লক্ষ্যের ঐক্যপূর্ণভাবে পালিত হয়। নেতৃত্ব। সংগঠনের জন্য দ্বিতীয় উপাদানটি জরুরি, তা হল নেতৃত্ব। বহু লোক মিলে কোনো একক উদ্দেশ্য সাধন করতে হলে তার মধ্য থেকে নেতা নির্বাচন বা নির্ধারণ একান্তভাবে জরুরি হয়ে পড়ে। প্রকৃতপক্ষে সংগঠনের প্রধান চালিকা শক্তি হল নেতৃত্ব। সংগঠনের শৃঙ্খলা, বিধান, নিয়ম নীতি অনুসরণ, কাজে কর্মে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা ইত্যাদি পদক্ষেপ নেতাদেরকেই নিতে হয়। ইসলামী আন্দোলনের অতীত ইতিহাস থেকে দেখা যায় নেতাকেই মূল আহ্বানকারীর ভূমিকা পালন করতে হয়েছে। যুগে যুগে আম্বিয়ায়ে কেরামের নেতৃত্বে আন্দোলন গড়ে উঠেছে, তারাই আন্দোলনের ডাক দিয়েছে। পরবর্তী যুগে নেতাদেরকে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারীর ভূমিকা পালন করতে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে সংগঠনের নেতার ভূমিকা প্রধান হয়ে থাকে। জামায়াত ইসলামীর মধ্যে রয়েছে নেতৃত্বের কাঠামো। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন সৈয়দ আবুল আলা মওদুদী। দাঈ ইলাল্লাহের ভূমিকা পালন করেছেন এবং অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত জামায়াতের নেতৃত্ব প্রদান করেছেন। এখন বিভিন্ন দেশে গঠনতন্ত্র মোতাবেক জামায়াতের নেতৃত্ব নির্ধারণ করা হচ্ছে গোপন ব্যালটের মাধ্যমে। কেন্দ্রের আমির জামায়াত থেকে নিয়ে ইউনিয়ন আমির পর্যন্ত একটি নেতৃত্বের কাঠামো গড়ে উঠেছে। পরবর্তী ক্ষেত্রে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত হয়ে থাকে। উদ্দেশ্য যেমন অটুট ঐক্যের প্রয়োজন, নেতৃত্বেরও তেমন বলিষ্ঠতা ও চরিত্রের সাবলীলতা দরকার মজবুত সংগঠন গড়ে তোলার জন্য। কর্মী বাহিনী। নেতার কাজ হলো সিদ্ধান্ত গ্রহণ ও হুকুম প্রদান। নেতাকে মানা ও হুকুম পালনের জন্য সংগঠনের তৃতীয় উপাদানটি হলো কর্মী বাহিনী। সংগঠনের অবশ্যই একটি কর্মী বাহিনী থাকবে যা সক্রিয়ভাবে বিভিন্ন দায়িত্ব পালন করে আসবে। সংগঠন দেশের আইনের কোনো বাঁধন নেই। এখানে রয়েছে নৈতিক বন্ধন। তাই কর্মীগণ যদি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কাজে এগিয়ে আসেন, তাহলেই প্রকৃতপক্ষে তারা কর্মী হিসেবে গণ্য হবেন। কর্মীদের জোর করে কাজ করানো সম্ভব নয়। তাই স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী কর্মী বাহিনী সংগঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইসলামী আন্দোলনে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ যে নেতৃত্ব দিয়েছেন, সেখানে একটি কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করা হয়েছে বিভিন্ন যুগে। তারা ঘোষণা করেছেন, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহী প্রাপ্ত, তাই আমাদের অনুগত্য করো। ফাআতিউন। আমাদের রাসূলগণের কর্মী বাহিনী সাহাবায়ে কেরামদের নির্দ্বিধায় ঘোষণা করে দিয়েছিলেন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। জামায়াত ইসলামীর কর্মী বাহিনী সারা দেশে ছড়িয়ে রয়েছে। বিভিন্ন ইউনিটে তারা বৈঠকে মিলিত হয় সংগঠনের ডাকে সাড়া দিয়ে। চতুর্থ বিষয়টি হলো কর্মসূচি। সংগঠনের চতুর্থ উপাদানটি হলো কর্মসূচি। কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই কর্মসূচি অবশ্যই প্রয়োজন। কর্মসূচি মানে কাজ করার নিয়ম পদ্ধতি। কোনো সঠিক নিয়ম পদ্ধতি ছাড়া কোনো কাজ সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া সম্ভব নয়।
সংগঠন পরিচালনার জন্য নিয়ম পদ্ধতির প্রয়োজন, যা গঠনতন্ত্রে লেখা থাকে। এছাড়া স্থায়ী কর্মসূচি ও বার্ষিক পরিকল্পনা কর্মসূচির অন্তর্ভুক্ত। কোনো কোনো উদ্দেশ্য সাধনের জন্যই নেতা ও কর্মী থাকা সত্ত্বেও সঠিক কর্মসূচি না থাকলে তা সংগঠনে পরিণত হবে না। তাই সংগঠন মানে দাঁড়ায় কোনো একক উদ্দেশ্য হাসিলের জন্য একটি যথার্থ কর্মসূচি বাস্তবায়ন, যা রূপ লাভ করবে নেতা ও কর্মীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। সংগঠনের উপাদান সম্পর্কে সহজতর ভাষায় মনে রাখার মতো করে বলা যায়: নেতা নীতি, নেতা কর্মী কর্মসূচি। সংগঠনের বাস্তব উদাহরণ নামাজের জামায়াতের মাধ্যমে। এখানে অংশগ্রহণকারী সকলের একই উদ্দেশ্য, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। একজন নেতা বা ইমাম রয়েছে এবং ইমামকে অনুসরণ করছেন মুক্তাদিবৃন্দ। এর মানে নামাজ আদায়ে রয়েছে একটি নির্দিষ্ট কর্মপদ্ধতি। তাই নামাজের জামায়াত হলো সংগঠনের আদর্শ বা নমুনা। পঞ্চম বিষয়টি হলো প্রয়োজনীয় অর্থ। সংগঠনের পঞ্চম উপাদানটি হলো প্রয়োজনীয় অর্থ বা তহবিল বা ফান্ড। সংগঠন অন্যান্য সব উপাদান থাকা সত্ত্বেও কর্মসূচি বাস্তবায়নের জন্য কোনো তহবিল না থাকলে সেই সংগঠন অচল। তাই সংগঠনের ভিতরেই এমন ব্যবস্থা থাকতে হবে যাতে কর্মসূচির মাধ্যমে তহবিল সংগ্রহের ব্যবস্থা থাকে। বস্তুত আল্লাহ তাআলা মুমিনদেরকে যে জিহাদের কথা বলেছেন তাও জান মাল দিয়ে সম্পূর্ণ করার কথা বলেছেন। তাই সংগঠন মানে কোনো একক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে নেতৃত্বের অধীনে কিছু সংখ্যক লোকের নির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের ফান্ড সংগ্রহ, পদক্ষেপ গ্রহণ। উপসংহারে আমরা বলতে পারি, কোনো বিপ্লব সাধনের জন্য সংগঠনটি একটি অপরিহার্য। আসলে দুনিয়ায় যে কোনো অর্থবহ কাজ বা প্রতিষ্ঠানের জন্যই একটি সংগঠন প্রয়োজন। ইসলামী বিপ্লবের জন্যও তেমন প্রয়োজন একটি সংগঠনের। বস্তুত ইসলামী আন্দোলন ও সংগঠনই ইসলামী বিপ্লব ঘটাতে পারে, সরাসরি সহযোগিতা করে থাকে। ইসলামী বিপ্লব ঘটানোর সহযোগিতা সরাসরি করে থাকে। তাই ইসলামী আন্দোলন ও সংগঠন এ পর্যায়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ইসলামী আন্দোলন ও সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সংগঠনের দুর্বলতা ও মজবুতি। সংগঠন গড়ে ওঠে কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে। উদ্দেশ্য সাধনের অগ্রগতি না থাকলে সংগঠনের যথার্থ মূল্য থাকে না। এই উদ্দেশ্যের বাস্তবায়ন ও উদ্দেশ্য সাধন নির্ভর করে সংগঠনের মজবুতি ও নিষ্ক্রিয়তার উপর। সংগঠনের মধ্যে দুর্বলতা থাকলে উদ্দেশ্য সাধন বা তার অগ্রগতি সম্ভব নয়। তাই ভালো করে দেখা দরকার সংগঠনের দুর্বলতা কোন কোন দিক থেকে বা কোন কোন কারণে আসে। এসব দুর্বলতা দূর করে সঠিক পদক্ষেপ নিতে পারলেই সংগঠনের মজবুতি চলে আসবে। তাই আমাদের উচিত আমাদের সংগঠনের মজবুতি ফিরিয়ে আনার জন্য যে সমস্ত দুর্বলতাগুলি আছে সেগুলিকে ছেড়ে ফেলে দেওয়া। সংগঠন উপাদানের ভিত্তিতে, যে 5টি উপাদানের ভিত্তিতে চলে, আমরা তা এক নজরে দেখেছি এবং সেগুলি হলো একক উদ্দেশ্য, নেতৃত্ব, কর্মী বাহিনী, কর্মসূচি ও প্রয়োজনীয় অর্থ। সংগঠনের এই 5টি মৌলিক উপাদান এক বা একাধিক উপাদানে দুর্বলতা দেখা দিলে সংগঠনে দুর্বলতা দেখা দিবে। তাই আমরা একটি উপাদান বিশ্লেষণ করে দেখব কি ধরনের দুর্বলতা একটিতে সৃষ্টি হতে পারে। একক উদ্দেশ্য আদর্শিক আন্দোলন ও সংগঠনের ঐক্য গড়ে ওঠার আদর্শ ভিত্তিতে এটি হয়ে থাকে। তাই আদর্শের দিক থেকে কোনো দুর্বলতা থাকলে সংগঠনের দুর্বলতা সৃষ্টি হবে।
ইসলামী আদর্শের প্রবর্তক বিশ্বস্রষ্টা মহান আল্লাহ তাআলা ওহীর ভিত্তিতে রচিত আল কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সমষ্টি হলো ইসলাম। এর ভিতরে নেই কোনো দুর্বলতা, নেই কোনো খুঁত ত্রুটি, কিন্তু এই আদর্শকে ভিত্তি করে যারা সংগঠনে শরিক হয় তাদের আদর্শকেই গ্রহণ করা, মানা, বোঝা, প্রবর্তন করার ক্ষেত্রে ত্রুটি দেখা দিতে পারে। এক আদর্শ গ্রহণ ও মানার ক্ষেত্রে ত্রুটি। সাধারণভাবে মুসলমান সমাজ, বিশেষভাবে ইসলামী সংগঠনে জড়িত জনশক্তি ইসলামী আদর্শ গ্রহণ ও মানার ক্ষেত্রে ব্যাপক ত্রুটি ও দুর্বলতা প্রদর্শন করে থাকে। ব্যক্তিগতভাবে ইসলামের সাথে অন্যান্য আদর্শ যেমন বস্তুবাদ, ভোগবাদ, আধুনিক অর্থনৈতিক মতবাদকেও গ্রহণ করে এবং তারই ভিত্তিতে জীবন পরিচালনা করে। কেউ বা ইসলামকে তার বিস্তৃত ময়দান থেকে গুটি কয়েক ব্যক্তির বিষয়ে সীমাবদ্ধ করে ফেলে। কেউ বা ইসলামকে কায়েমের জন্য আল্লাহ তাআলার পথে জিহাদের ধারণাকে পাল্টিয়ে কেবল আত্মশুদ্ধির জিহাদ বা ব্যক্তিগত সংশোধনবাদে নিয়োজিত হয়ে পড়ে। ফলে আদর্শের মাধ্যমে যে একক উদ্দেশ্য সৃষ্টি হওয়ার কথা, সে একক উদ্দেশ্য সৃষ্টি হয়নি বা হয় না। এমনিভাবে সংগঠনেরও মূল উদ্দেশ্য বানচাল হয়ে যায়। 2. আদর্শ বোঝা ও অনুধাবনের ক্ষেত্রে ত্রুটি। আদর্শ গ্রহণ ও মানার ক্ষেত্রে যা ত্রুটি তা আসলে হয়ে থাকে আদর্শকে সঠিকভাবে বোঝা ও অনুধাবন না করার কারণেই। মুসলিম সমাজ শতাব্দীর পর শতাব্দী অধঃপতনে আজ পতনমুখ। সাধারণ মুসলমান তো দূরের কথা, আলেম ওলামা পর্যন্ত কোরআন হাদিস অধ্যয়নে অনভ্যস্ত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে যে কথা বলে দিয়েছিলেন সেটি হলো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ওয়া তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। এখানে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, যদি তোমরা এই দুটি জিনিসকে ধরে রাখতে পারো, আঁকড়ে রাখতে পারো, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। আর আমরা এই অস্তিত্ব থেকে, এই লান তাদিল্লু থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ বিশ্বে মুসলমানগণ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। আল কোরআন এবং হাদিসের আলোকে সমাজ বাস্তবায়নের যে স্লোগান নিয়ে এসেছে, যারা আন্দোলন ও সংগঠনে লেগে আছেন তাদেরকেও অনেক সময় দেখা যায় দায় সারা গোছের ভাবে লেগে আছেন। সংগঠনের নেতাদের নিকট আত্মসমর্পণের প্রয়োজনীয়তা পর্যন্ত উপলব্ধি করে না অনেকে। 3 হলো আদর্শ প্রতিষ্ঠার সংকল্পের ত্রুটি। আদর্শ গ্রহণ, মানা, বোঝার ত্রুটির কারণে আদর্শ প্রতিষ্ঠার যেই সংকল্প ইসলামী সংগঠনের জনশক্তিদের মধ্যে সৃষ্টি হওয়ার কথা, সেই সংকল্প সৃষ্টি হচ্ছে না। আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগঠনের জনশক্তিদের মধ্যে এক অদম্য সংকল্প এবং তদ অনুযায়ী চেষ্টা সাধনা সৃষ্টির দরকার। কিন্তু জনশক্তির বোধশক্তি তেমন ত্রিবনা অনেকটাই যেন ভূত হয়ে গেছে, যার ফলে জনশক্তির মধ্যে কোনো সংকল্পই সৃষ্টি হচ্ছে না। কাজ করে যাওয়ার দরকার, তাই কাজ হচ্ছে রুটিন মাফিক কাজ। ইসলামী বিপ্লব কোনো রুটিন ওয়ার্কের ফলাফল নয়। এজন্য প্রয়োজন মজবুত সংকল্প ও কঠোর সাধনার। জনশক্তির মধ্যকার এই ত্রুটি খুবই মারাত্মক ত্রুটি। এই ত্রুটি কাটিয়ে উঠতে না পারলে
সংগঠনের নেতৃত্ব তো দূরের কথা, সংগঠনের দুর্বলতাও যাবে না। নেতৃত্ব। ইসলামী সংগঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো নেতৃত্ব। এই নেতৃত্ব শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয়, বরং কেন্দ্র থেকে শুরু করে ধাপে ধাপে জেলা, উপজেলা, ইউনিয়ন, ইউনিট পর্যন্ত যে নেতৃত্বের সিলসিলা রয়েছে, এই গোটা নেতৃত্বের কাঠামোকেই বোঝায়। কোনো আন্দোলন বা সংগঠনের নেতৃত্ব প্রধান ভূমিকা পালন করে থাকে। নেতৃত্বই আন্দোলনের ডাক দেয়, সারাদানকারী জনশক্তিকে সংগঠিত করে, তাদেরকে মান উন্নয়ন করে, আন্দোলনের গতি ও আবেগ সৃষ্টি করে। সংগঠনে নেতাকে ইঞ্জিনের ভূমিকা পালন করতে হয়। ইঞ্জিন বিকল হয়ে পড়লে যেমন গাড়ি হয়ে পড়ে অচল, তেমনি নেতৃত্বের নিষ্ক্রিয়তা হয়ে পড়লে গোটা আন্দোলনই থেমে যায়। সংগঠনও হয়ে ওঠে লণ্ডভণ্ড, সংগঠন হয়ে যায় লণ্ডভণ্ড। তাই নেতৃত্বের সক্রিয়তা ও উদ্যোগী ভূমিকা সংগঠনের মূল চালিকা শক্তি। ফলে এই উপাদানে দুর্বলতা সৃষ্টি হলে সংগঠন দুর্বল হবেই। এ পর্যায়ে কি কি ধরনের দুর্বলতা আসতে পারে তা আলোচনা করে দেখব ইনশাআল্লাহ। সংগঠনের নেতৃত্বে যে সমস্ত ঘাটতি হলে যে সমস্ত দুর্বলতা আসতে পারে সেগুলি হলো: নেতৃত্বের মধ্যে উদ্যোগের অভাব। নেতা মানেই উদ্যোগী ভূমিকা। ইসলামী আন্দোলনের নেতাকে দাঈ ইলাল্লাহের অগ্রণী ভূমিকা নিয়েই কাজ করতে হবে। কারণ জাআলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিকুম। সর্বস্তরেই এই উদ্যোগী ভূমিকা প্রয়োজন। যেখানে নেতৃত্বের মধ্যে এই উদ্যোগী ভূমিকা নেই, সেখানে দেখা যায় নেতৃত্বের দুর্বলতা। আর এই দুর্বলতা গোটা সংগঠনকেই দুর্বল করে দেয়। দ্বিতীয় যোগ্যতাটি হলো যোগ্যতা ও কর্মতৎপরতার অভাব। ইসলামী সংগঠনের নেতৃত্বের জন্য বিভিন্নমুখী যোগ্যতার প্রয়োজন। যে কোনো পর্যায়ে নেতৃত্বের ক্ষেত্রে যোগ্যতার কমতি থাকলে সংগঠনের বিভিন্নমুখী জটিলতার সৃষ্টি হয়। যোগ্যতার অভাবের কারণে যেমন সংগঠনের দুর্বলতা সৃষ্টি হয়, তেমনি যোগ্যতা মোটামুটি থাকা সত্ত্বেও কর্মতৎপরতার অভাব থাকলে দুর্বলতা দেখা দেয়। নেতা যদি হন নিষ্ক্রিয়, তবে সংগঠন কিভাবে চলতে পারে? তাই যোগ্যতা ও কর্মতৎপরতার অভাবে সংগঠন দুর্বলতার সৃষ্টি হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। সুতরাং যোগ্যতা ও কর্মতৎপরতার অভাব সংগঠনের নেতৃত্বকে দুর্বলতায় ফেলে দিতে পারে। সেক্ষেত্রে যোগ্যতা ও কর্মতৎপরতা অবশ্যই নেতৃত্বের মধ্যে নিয়ে আসতে হবে। ৩. মনোযোগ ও সময়ের অভাব। সংগঠন চায় সংগঠনের প্রতি নেতার পূর্ণ মনোযোগ, পূর্ণ নিষ্ঠা ও মনোযোগ সহ নেতা সাংগঠনিক কাজে আত্মনিয়োগ করলে সংগঠনটি মজবুত হবে, এটি স্বাভাবিক। আর এজন্য নেতাকে যথেষ্ট সময় দিতে হবে। নেতা যদি তার সময়ের বেশিরভাগই নিজের ও পরিবারের প্রয়োজন পূরণে ব্যস্ত হয়ে থাকে, তাহলে সংগঠনের দাবি পূরণ নাও হতে পারে। তাই নেতার পক্ষ থেকে সংগঠনের প্রতি যদি পূর্ণ মনোযোগ দেওয়া না হয় এবং নেতার প্রয়োজনীয় সময় যদি সংগঠনের কাজে না আসে, তাহলে সংগঠনের দুর্বলতা দেখা দিবে। ৪. সার্বিক ব্যবস্থাপনার প্রতি নজর না দেওয়া। সংগঠনের নেতাকে আন্দোলন ও সংগঠনের কাজের সকল দিকে সকল বিষয়ের প্রতি গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে। এটাই নেতৃত্বের একটি পবিত্র দায়িত্ব। বাড়ির কর্তাকে যেমন বাড়ির সকলের সকল বিষয়ের প্রতি খেয়াল রাখা দরকার হয়,
তেমনি নেতাকেও হতে হবে সজাগ, যিনি সফলভাবে পরিবারের সকল বিষয়ে খেয়াল ও তদারক করেন। তিনি যেমন আদর্শ কর্মকর্তা, তেমনি সংগঠনের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম সম্পর্কে যে নেতৃত্বের খবরদারি করেন, তিনি একজন আদর্শ নেতা। কোনো নেতা এ ধরনের খেয়াল খবর না রাখলেই সংগঠনের দুর্বলতা সৃষ্টি হয়। তাই সংগঠনের দুর্বলতার একটি অন্যতম কারণ সংগঠনের কাজে সার্বিক ব্যবস্থাপনার প্রতি নেতার নজর না রাখা। যেমনি করে সাংগঠনিক কাজেও নেতাকে নজর রাখতে হবে, পারিবারিক কাজেও নেতাকে অবশ্যই নজর রাখতে হবে, যেন পরিবার সংগঠন থেকে বিচ্যুতি না ঘটে, পরিবার যাতে সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে। 5 হলো পরিকল্পনা ভিত্তিক কাজ না করা। সংগঠন পরিকল্পনা প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়নের যেমন নেতৃত্বের অন্যতম দায়িত্ব, তেমনি নেতার ব্যক্তিগত কাজও হওয়া দরকার পরিকল্পনা ভিত্তিক। যে নেতা পরিকল্পনা ভিত্তিক কাজ করতে পারে না, পরিকল্পনা বাস্তবায়নও তার দ্বারা সম্ভব নয়। এমত অবস্থায় সংগঠনের মারাত্মক ত্রুটি ও অবস্থার দেখা দেয়। তাই পরিকল্পনা ভিত্তিক কাজ না করা সংগঠনের জন্য একটি বিরাট দুর্বলতা। 6 হলো গুছিয়ে কাজ করতে না পারা। নির্দিষ্ট পদ্ধতির ভিত্তিতে কাজকে সুষ্ঠুভাবে গুছিয়ে করতে হবে, অর্থাৎ কাজের মাধ্যমে শৃঙ্খলা বজায় থাকতে হবে। বৈঠক পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলার প্রশ্ন রয়েছে। সপ্তাহের বৈঠক সমূহের ব্যাপারে শৃঙ্খলার প্রশ্ন আছে। একইভাবে সমস্ত ব্যাপারের কাজসমূহকে নির্দিষ্ট পদ্ধতিতে গুছিয়ে আঞ্জাম দিতে না পারলে নেতৃত্বের ক্ষেত্রে একটি বিরাট দুর্বলতা দেখা দিবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে অমনোযোগিতা বা অবহেলা। নেতৃত্বের কতগুলো বিশেষ দায়িত্ব রয়েছে, সেগুলো তাদেরকেই আঞ্জাম দিতে হবে। যেমন বৈঠক ডাকা, বৈঠকে অধস্তন সংগঠন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বুঝে নেওয়া, রিপোর্ট পর্যালোচনা করা, অধস্তন সংগঠনকে তদারক করা, প্রাপ্তব্য জিনিসের তাগিদ ও তলব দিয়ে ইত্যাদি বিষয়ে দায়িত্বশীলকে অবশ্যই সজাগ ও সক্রিয় থাকতে হবে, অন্যথায় সংগঠন দুর্বল হয়ে পড়বে। তাই দায়িত্বশীলের দায়িত্ব পালনের ক্ষেত্রে অমনোযোগিতা ও অবহেলা সংগঠনের দুর্বলতার একটি বড় কারণ হয়ে দাঁড়াবে। 8 অধস্তন সংগঠনের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ ও সম্পর্কের দুর্বলতা। অধস্তন সংগঠনের দায়িত্বশীলের নিকট থেকে কাজ আদায় করা নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ কাজ। এ ব্যাপারে তাকে অধস্তন সংগঠনের দায়িত্বশীলের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। মাসিক বৈঠকে অধস্তন দায়িত্বশীলদের যোগদান এবং বিশেষভাবে খবরাখবরের মাধ্যমে এসব সম্পর্ক সর্বদা চালু থাকবে। এই সম্পর্কের মধ্যে কোনো রকমের দুর্বলতা দেখা দিলে সংগঠনের দুর্বলতা সৃষ্টি হবে, সাংগঠনিক দুর্বলতা সৃষ্টি হবে। সেক্ষেত্রে আত্মপ্রীতি, আত্মপূজা, হিংসা, বিদ্বেষ, চগলখুরি, কানাকানি, ফিসফিসানি, যে মানবীয় দুর্বলতাগুলি আছে, এই দুর্বলতা থেকে অবশ্যই সংগঠনের নেতাকে ঊর্ধ্বে থাকতে হবে। যে কোনো ধরনের গ্রুপিং, যে কোনো ধরনের লবিং থেকে অবশ্যই নেতাকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। মনে রাখতে হবে এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যদি এই দায়িত্ব অবহেলার মাধ্যমে সংগঠনের কোনো রকমের ত্রুটি হয়, ইকামতে দ্বীন ব্যাহত হয়, তাহলে অবশ্যই কঠিন কিয়ামতের ময়দানে দায়িত্বশীলকে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। 9 সহকর্মী ও অধীনস্থদের সাথে সুসম্পর্ক না থাকা। ইসলামী আন্দোলনের নেতা ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত মধুর ও আন্তরিকতা হতেই হবে, এটাই স্বাভাবিক। এর ব্যতিক্রম হলেই সংগঠনটাতে দুর্বলতা সৃষ্টি হয়ে যাবে এবং হয়েছে বলে বুঝে নিতে হবে। নেতৃত্ব ও সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খারাপ হয় সাধারণত
কয়েকটি কারণে। ক, দায়িত্বশীলের কঠোরতা ও কর্কশ ব্যবহারের কারণে। সহকর্মী বা অধস্তন দায়িত্বশীলদের কোনো ত্রুটি বিচ্যুতিকে কঠোরভাবে পাকড়াও করা, এর জন্য কর্কশ ভাষায় আজে বাজে মন্তব্য করার কারণে সংশ্লিষ্ট ব্যক্তির মনে কষ্ট পেলে সম্পর্কের অবনতি হবে। এতে করে সংগঠনদের দুর্বলতার যে বীজ বপন হলো তা ভবিষ্যতের ক্ষেত্রে এটি বিশাল প্রভাব পড়তে পারে। খ, পারস্পরিক পরামর্শ ছাড়া নেতা একা একা কাজকর্ম করতে থাকলে সম্পর্কের অবনতি ঘটে। এক্ষেত্রে অন্যান্য সহকর্মীগণকে কাজে লাগানোর উৎসাহ পায় না। মনে রাখতে হবে, ঐকান্তিকতা নিয়ে কাজ করতে হবে। ঐকান্তিকতা ছাড়া কাজ করলে কাজের ফল আসে না। ফলে সংগঠনের কর্মীদের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজমান থাকে। এতে সংগঠনের দুর্বলতা দেখা দেয়। গ, কারো ব্যাপারে কোনো মুহাসাবা থাকলে তা নিয়মমাফিক সমাধান না করলেও জটিলতার সৃষ্টি হতে পারে। উল্টাপাল্টা মুসাহাবার কারণে সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশটাই হয়ে উঠতে পারে ভারী। নেতৃত্বের যথাযথ ভূমিকা না থাকলে সংগঠনের ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। সহকর্মী, অধীনস্থ, দায়িত্বশীল ও কর্মীদের সাথে সুসম্পর্ক না থাকলে সংগঠনের মৌলিক দুর্বলতা সৃষ্টি হয়। নেতৃত্ব প্রদানকারী দায়িত্বশীলকে অবশ্যই মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হলো আয়না স্বরূপ। একজন নেতা যদি তার কর্মীর জন্য আয়না স্বরূপ না হয়, ঠিক তেমনিভাবে একজন কর্মী যদি তার নেতার জন্য আয়না স্বরূপ না হয়, তাহলেই এই সমস্যার সমাধান করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। সুতরাং কারো ব্যাপারে কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ, কোনো রকমের মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই নিয়ম মাফিক করতে হবে। 10, সহকর্মীদেরকে তৈরি ও বিকল্প নেতৃত্ব সৃষ্টি করতে না পারা। নেতৃত্বের একটি বিশাল কাজ হলো সহকর্মীদিগকে কাজে লাগানো, তাদের মান উন্নয়ন করা, তাদেরকে গড়ে তোলার সাথে সাথে তাদের মধ্য থেকে যোগ্যতর ব্যক্তিকে নেতৃত্বের দায়িত্বে বসানোর জন্য বিকল্প নেতৃত্ব গড়ে তোলা। নেতাকে কখনো এই জিনিস মনে রাখার সুযোগ নেই, অথবা এই জিনিস অনুধাবন করার সুযোগ নেই, এই কথা বোঝার সুযোগ নেই, এই কথা মগজে স্থির করার সুযোগ নেই যে যদি কর্মী বাহিনী ভালো নেতৃত্ব চলে আসে তাহলে আমার নেতৃত্ব চলে যাবে, যেটি সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে হারাম। সুতরাং নেতাকে সবসময় এই চিন্তা করতে হবে যে আমি কিভাবে নেতৃত্ব থেকে সরে যেতে পারি, কিভাবে বিকল্প নেতৃত্ব, যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব সৃষ্টি করে আমি এই নেতৃত্ব থেকে সরে যেতে পারি। কারণ নেতৃত্বের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। যেমনি করে ইমাম যদি নামাজের মধ্যে কোনো রকমের ভুল করে তাকেই সমস্ত মুসল্লির দায়িত্ব নিতে হবে, ঠিক তেমনিভাবে নেতাও যদি কোনো রকমের ভুল করে তাকে পুরো কর্মী বাহিনীর তথা পুরো গোটা জাতির জন্য যেই বিপদ নেমে আসবে ওই বিপদের বোঝা কিন্তু নেতাকেই নিতে হবে। সুতরাং নেতাকে এই ব্যাপারে কঠোর এবং কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কর্মীদেরকে নেতৃত্বে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, অন্যথায় নেতৃত্বের ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হয়ে যাবে। তাই সহকর্মীদের গড়ে তোলা এবং বিকল্প নেতৃত্ব সৃষ্টি করতে না পারা সংগঠনের নেতৃত্বের ক্ষেত্রে একটি বিরাট দুর্বলতা। কর্মী বাহিনী। সংগঠনের তৃতীয় উপাদান হলো কর্মী বাহিনী। কর্মী বাহিনী হলো সংগঠনের প্রাণ। একটি সদা সতর্কতা এবং সদা তৎপর কর্মী বাহিনীর মাধ্যমেই ইসলামী বিপ্লবের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে দ্রুত গতিতে। আর উৎসাহ, উদ্দীপনা, অযোগ্য
কর্মবিমুখ একটি কর্মী বাহিনী আসলে কোনো কর্মী বাহিনী নয়। হযরত মূসা আলাইহিস সালাম এর সঙ্গী সাথীরা যেমন তাকে বলেছিল, তুমি এবং তোমার খোদা যাও লড়াই করো, আমরা এখানেই বসলাম। এই কর্মী বাহিনী দ্বারা সংগঠনের কোনো ভবিষ্যৎ নেই। এই ব্যাপারে যেসব বিষয়ে দুর্বলতা আসতে পারে তা আমি উপস্থাপন করছি। আদর্শের জ্ঞানের অভাব ও সংগঠনের দাবি না বোঝা। কর্মীদের মধ্যে আদর্শের প্রয়োজনীয় জ্ঞানের অভাব থাকলে কর্মীগণ কখনো দায়িত্ব সম্পর্কে সজাগ হয় না। কর্মীদের মধ্যে আদর্শের প্রয়োজনীয় জ্ঞানের অভাব থাকার কারণে কর্মীদের দায়িত্ব সম্পর্কে তারা সজাগ নন। আসলে একামতে দিনের দায়িত্ব মুসলমানদের জন্য একটি অপরিহার্য ফরজ। এই বিষয়ে আজকে মুসলমান ও আমাদের কর্মীদের নিকট সুস্পষ্ট নয়। এই বিষয়টি সুস্পষ্ট করতে হবে। যারা আন্দোলনে শরিক হয়েছে এটাকে নফল হিসেবে পালন করার চেষ্টা করেন, ফলে কর্মীদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, তৎপরতা ও প্রাণচাঞ্চল্যতা পাওয়ার কথা সেটা পাওয়া যাচ্ছে না। সংগঠনের দৃষ্টিতে এটি একটি বিরাট দুর্বলতা। এই দুর্বলতা অবশ্যই আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। গভীর ও আন্তরিক পারস্পরিক সম্পর্কের অভাব। কর্মীদের মধ্যে গভীর ও পারস্পরিক সম্পর্ক সংগঠনের মজবুতকরণের একটি বিরাট শক্তি। ভালোবাসা ও মহব্বত ছাড়া শক্তিও কোনোভাবে অর্জন করা যায় না। কর্মীদের মধ্যে সে ধরনের মজবুত সম্পর্ক না থাকায় সংগঠনের দুর্বলতার লক্ষণ। সংগঠনের জন্য এটি একটি মৌলিক দুর্বলতাও বটে। 3, কর্মীদের মধ্যে টিম স্পিরিট এর অভাব। সংগঠনের এক এক পর্যায়ে কর্মীগণ, এক এলাকার কর্মীগণ একটি টিম। তাদেরকে টিম স্পিরিট নিয়ে এসে কাজে নামাতে হবে। টিম স্পিরিট নিয়ে কাজে নামাতে পারলেই কাজের গতি সৃষ্টি হবে। কর্মীদের মধ্যে টিম স্পিরিটের অভাব সংগঠনের একটি বিশেষ দুর্বলতা। 4, যথারীতি কর্মবন্টন না হওয়া। কর্মীকে তার যোগ্যতা অনুসারে কাজ ভাগ করে দিতে হবে। কর্মীদের মধ্যে কর্মবন্টন না হলে কর্মীগণ যথারীতি কাজে মনোযোগী হতে পারবে না এবং সংগঠনের কাজে দুর্বলতা দেখা দিবে। কর্মীদের মান বৃদ্ধি না পাওয়া। কর্মীদের মধ্য থেকে রোকন ও দায়িত্বশীল সৃষ্টি হবে। এজন্যই প্রয়োজনীয় কর্মীদের মান ধাপে ধাপে বৃদ্ধি করা প্রয়োজন হলো। কর্মীদের মান ধাপে ধাপে বৃদ্ধি করতে হবে। কর্মীদের মান যদি মোটেও বৃদ্ধি না হয় তাহলে বোঝা যায় সংগঠনের কাজ যথারীতি চলছে না, অর্থাৎ সংগঠন দুর্বলতা সৃষ্টি হয়ে যাচ্ছে। চতুর্থ বিষয়টি হলো কর্মসূচি। সংগঠনের চতুর্থ উপাদানটি হলো কর্মসূচি। জামাত ইসলামী 4 দফা কর্মসূচি রয়েছে। সংগঠনের কর্মসূচি সংক্রান্ত দুর্বলতা কি কি আসতে পারে নিম্নে ইনশাআল্লাহ আমি তা সংক্ষেপে আলোচনা করছি। দায়িত্বশীল কর্তৃক কর্মসূচিকে ভালো করে না বোঝা। দায়িত্বশীলের মধ্যেই অনেক সময় 4 দফা কর্মসূচিকে সঠিক ও যথাযথভাবে বোঝার বা চেষ্টা করে না। সেজন্য দায়িত্বশীল যদি কর্মসূচি সঠিকভাবে না বোঝে তাহলে তার কাজ করা, দায়িত্ব নেওয়া এটি সম্ভব নয়। ক, দাওয়াতের ক্ষেত্রে বিশ্বাসী সাধারণ মুসলমান ও শিক্ষিত জনগণ এই বিভিন্ন স্তরের লোককে বিভিন্ন ধরনের দাওয়াত পেশ। খ, সারা প্রদানকারীদেরকে সাংগঠনিক মুক্তকরণ ও প্রশিক্ষণ দান এবং মান মোতাবেক গড়ে তোলা। গ, সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব ও সমাজ সেবা। ঘ, রাষ্ট্রীয় সংশোধনের মাধ্যমে রাজনৈতিক ময়দানে সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েম করা। এই দফাগুলি সঠিকভাবে বুঝে সবগুলি যথাযথ গুরুত্ব সহকারে দায়িত্ব পালন না করলে সংগঠনের দুর্বলতা সৃষ্টি হবে। 2, 4 দফা কর্মসূচির ক্ষেত্রে ভারসাম্য না রাখা। সংগঠনের জনশক্তি ও অর্থশক্তির মাধ্যমে গৃহীত কর্মসূচির 4টি দফায় ভারসাম্য না থাকলে সংগঠনের কাজে দুর্বলতা সৃষ্টি হবে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো
দায়িত্বশীলের মধ্যে কতক অতি সাংগঠনিক আবার কতক অতি রাজনৈতিক। সাংগঠনিক চরিত্রের দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ডের অযথা হইচই বা বাজে কথা মনে করেন, আবার রাজনৈতিক চরিত্রের দায়িত্বশীল সাংগঠনিক এসব খুঁটিনাটি কাজকে অহেতুক পোকা বাছাইয়ের কাজ মনে করেন। সংগঠনের প্রয়োজনে এই দুই চরিত্রের দায়িত্বশীলকেই সমন্বয়কারীর ভূমিকা আসতে হবে। এভাবে কাজের ভারসাম্য আনতে না পারলে সংগঠনের জন্য এটি একটি বিশাল দুর্বলতা। ৩. কর্মসূচি বাস্তবায়নের জন্য বাইতুল মাল সংগ্রহ না করা। কর্মসূচি বাস্তবায়নের জন্য বাইতুল মালের প্রয়োজন, তাই বাইতুল মাল সংগ্রহকরণের পদক্ষেপও সাংগঠনিকভাবেই নিতে হবে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাইতুল মাল সংগৃহীত না হওয়ায় সংগঠনের একটি বিশেষ দুর্বলতাও বটে। ৪. পরিকল্পনা বাস্তবায়িত না হওয়া। ৪ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ এবং এই পরিকল্পনা বাস্তবায়নের একটি বিশেষ উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। পরিকল্পনা বাস্তবায়িত না হওয়া মানেই সংগঠনটির দুর্বলতা প্রকাশ পাওয়া। পঞ্চম বিষয়টি হলো প্রয়োজনীয় অর্থ। প্রয়োজনীয় অর্থ সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের দরকার। অর্থ ছাড়া কোনো কর্মসূচি বাস্তবায়িত করা যায় না। যে সংগঠনের মধ্যে অর্থের কোনো ব্যবস্থা নেই বা অর্থ সংগ্রহের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট দুর্বলতা, সেই সংগঠন স্বাভাবিকভাবে একটি দুর্বল সংগঠন। অর্থের নিয়মিত উৎসের অভাব। সংগঠনের কোনো না কোনো নিয়মিত অর্থের উৎসের প্রয়োজন। কোনো রকম নিয়মিত উৎস ছাড়া না থাকলে মানের অর্থপ্রাপ্তির অনিশ্চয়তা। কোনো রকমের নিশ্চয়তা যদি না থাকে, নিয়মিত উৎস যদি না থাকে, তাহলে বোঝা যাবে যে এর মানে হলো অর্থপ্রাপ্তির অনিশ্চয়তা। অনিশ্চয়তা অর্থপ্রাপ্তির মাধ্যমে কোনো সংগঠনের অনিশ্চিত অর্থনীয়তার মাধ্যমে কোনো সংগঠন ভালোভাবে চলতে পারে না। তাই অর্থের নিয়মিত উৎসের অভাব মানেই হলো সংগঠনের সাংগঠনিক দুর্বলতা। সংগঠনের দুর্বলতার কোনো দিক থেকে কীভাবে আসতে পারে আমরা আলোচনা করে দেখলাম, এবং আমাদের আলোচনার প্রথম উপাদান 3টি, দ্বিতীয় উপাদান 10টি, তৃতীয় উপাদানে 3টি, তৃতীয় উপাদানে 5টি, চতুর্থ উপাদানে 4টি এবং পঞ্চম উপাদানে 2টি বিষয় রয়েছে। সর্বমোট 24টি কারণ ধরা পড়ল। হয়তো আরও 2-1টি কারণ বাড়তেও পারে, অথবা 2-1টি দুর্বলতার দিকও সাংগঠনিক 2-1টি দুর্বলতার দিকও আসতে পারে। সেক্ষেত্রে সংগঠনকে দাঁড় করাতে পারলে, এই দুর্বলতাগুলি কাটিয়ে যদি আমরা সংগঠনকে দাঁড় করাতে পারি, তাহলে সংগঠনের মজবুততা আসবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সংগঠনের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করে, আমরা যেন রাগের বশবর্তী না হয়ে শপথে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, শপথ মোতাবেক যেন আমরা সংগঠনকে সঠিকভাবে পরিচালিত করতে পারি। রাগ বিরাগের বশবর্তী হয়ে যেন আমরা কারো ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সংগঠনকে বুঝে সংগঠনের দায়িত্ব পালন করার এবং সংগঠনের কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী।